চাকরি দিতে হবে, শুধুমাত্র অনুযায়ী জমির দাম দিতে হবে। আমাদের বোলপুর শিবপুর মৌজায় 2 দশক আগে শিল্পের জন্য জমি নেওয়া হয়েছিল, শিল্প হবে বলে। কিন্তু 2 দশক ধরে আমরা দেখছি শিল্প হয়নি। ঠিক আছে, বহুত আন্দোলন এবং পথে নেমে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন আমাদের এটা হাইকোর্টে ছিল, হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে চলে গেছে কেসটা, এবং সুপ্রিম কোর্টে আমাদের 10 তারিখে হিয়ারিং আছে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার শিবপুরের জমি নিয়ে কি বড়লোককে বিচে মুনাফা লুটছে, এটাই বলেছে। এবং ওরা সুপ্রিম কোর্ট বলেছে যে যত তাড়াতাড়ি পারেন ওই জায়গার সমাধান করতে। এবং আমাদের কাছে উকিলের কাছে এবং সুপ্রিম কোর্টে ওনারা 6 সপ্তাহের মতো সময় চেয়েছে। এবং 6 সপ্তাহ সময়ের পরে আমাদের সামনে 10 তারিখে 10ই জানুয়ারি 2025-এ আবার আমাদের কেসটা উঠবে। তার আগে আমাদের ওনারা বলেছেন একটা প্যাকেজ আমরা তৈরি করছি রাজ্য সরকার, সেই জন্য। এবং প্যাকেজের মধ্যে আমাদের যে দাবি দাবাগুলো আছে সেগুলো আমরা জেলা শাসকের কাছে এসে আমাদের তুলে ধরতে এসেছি, যাতে আমাদের এই দাবিগুলো ওই যে মানে ওরা প্যাকেজ দিতে চাইছেন সেই প্যাকেজের মধ্যে যেন উল্লেখ করা থাকে আমাদের। এটার জন্য আজকে আমরা ডেপুটেশন বলে আমাদের যে ক্ষতিপূরণ দিয়েছিল সেটা 68,000 টাকা বিঘে দিয়েছে না, নোটিশে দিয়েছিল 68,000 টাকা বিঘে, কিন্তু বর্তমানে যখন হয় 48,000 টাকা করে দিয়েছে। এবং কিছু লোক সে পেমেন্ট নেয়নি, বেশ কিছু লোক পেমেন্ট নেয়নি। মানে অনিচ্ছুক কৃষক জমির ক্ষতিপূরণের যে টাকা, হ্যাঁ, বাম আমলে ধার্য হয়ে যাওয়ার পরে কিন্তু আন্দোলনটা শুরু করেছিল এই বর্তমান রানিং সরকার শুরু করেছিল। সেখানে বর্তমান এখন যেটা জেলে বসে আছেন পার্থ চট্টরাজ, তিনি তখন আমাদের আন্দোলনে পরিচালিত করেছেন। ঠিক আছে, বর্তমান এখন যিনি জেল থেকে বেরিয়ে এসছেন তিনি পরিচালনা করেছেন। বর্তমান এখন যিনি শিল্পমন্ত্রী রয়েছেন তিনি পরিচালনা করেছেন। তখন তোনারা 13 পরে যখন সরকার এলেন তখন আমাদেরকে বলছে তোদের বাপের জমি। ওনারাই আমাদেরকে আন্দোলন শিখিয়েছেন, ওনাদেরকে আমরা নিয়ে এলাম সরকারে, ওনারা বলছে যে আমাদের বাপের জমি। এটা চাষিরা দিয়েছিল শিল্পের জন্য, সে যে সরকারি আসুক শিল্পের জন্য জমি দেওয়া হয়েছে। এখানে প্রমোটারি শুনুন, বামফ্রন্ট আমলে দিয়েছে, বামফ্রন্ট আমলে জমি নিয়েছে, ঠিক আছে, 68,000 টাকা, কিন্তু দিয়েছে 48,000 টাকা। অনেকে পেমেন্ট নেয়নি, কিন্তু সেই জমি শিল্পের জন্য নেওয়া হয়েছিল। 88 লক্ষ টাকা বিঘে বিক্রি করতে যে প্রমোটারির জন্য নেয়নি। এই বর্তমান সরকার দালালি করছে একটা, ঠিক আছে, ফ্ল্যাট করে বিক্রি করছে। আমার নাম মির্জা জসিম উদ্দিন, আমি হচ্ছি ভূমিহার প্রতিনিধি আছি।